প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবেশ সংরক্ষণকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে। বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের আমরা গর্বিত অভিভাবক। সুন্দরবনে বিষ দিয়ে মাছ নিধন আমাদেরকে কঠোরভাবে দমন করতে হবে। সরকার 5 বছরে সারা দেশে 25 কোটি গাছ লাগানোর কর্মসূচি হাতে নিয়েছে। আগামী 5 বছরে সরকার 20,000 কিলোমিটার খাল খনন ও পুনঃখনন করা হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি অনুসরণ করে এই কর্মসূচির আওতায় দেশের 64 জেলায় অবৈধ দখলমুক্ত করে খালগুলো সংস্কার করা হবে। শুক্রবার বিকেলে মোংলার কাইনমারিতে চাঁদপাই ইউনিয়ন পরিষদ চত্বরে পরিবেশ সমাবেশে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলাম এমপি এ কথা বলেন। যে আমাদের পরিবেশ আমাদেরকে রক্ষা করতে হবে। আপনারা যদি সঠিক তথ্যপত্র নিয়ে আসেন, আমি চেষ্টা করবো আপনাদের পাশে থাকার জন্য। এই জনপদের একজন সরকার হিসেবে, এই জনপদের একজন মানুষ হিসেবে, কারণ আমি এই নোনা পানির সভ্যতার ভিতরে বড় হয়েছি, আমি এখানকার লবণ পানিতে বেড়ে উঠেছি। সুতরাং আমি জানি এখানকার মানুষের যে প্রাকৃতিক পরিবেশ সেটা সুরক্ষা করা কতটা জরুরি। আমাদের নদীগুলো আগে সুন্দর ভাবে বলা চলে যে প্রাণ ছিল নদীর ভিতর, নদীমাতৃক সভ্যতা ছিল। আমাদের রামপালের বাজার, এই বুড়িটাঙ্গার এই যে সারাখালী বাজার, আমাদের কালীগঞ্জের বাজার, আমাদের যে ডাকলা বাজার, সবগুলো কিন্তু নদীমাতৃক ব্যবসা বাণিজ্য ছিল। এখন সেগুলো সব কিন্তু বড় হয়ে গেছে। নদী খনন করে আমাদের সভ্যতাকে টিকিয়ে রাখতে হচ্ছে। একদিকে জলবায়ু পরিবর্তনের জন্য কারণ, অন্যদিকে পার্শ্ববর্তী দেশের আগ্রাসন এর জন্য দায়ী। ফারাক্কা ব্যারেজ, এটার কারণে উপর থেকে বৃষ্টি পানি আসতেছে না, যার জন্য আমাদের এই প্রাকৃতিক ভারসাম্যটা রক্ষা হচ্ছে না। আমাদের সুন্দরী গাছ সহ অনেক গাছ মারা যাচ্ছে এই প্রাকৃতিক ভারসাম্যের অভাবে। আমি আপনাদেরকে বলবো, যেহেতু আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই, বন্ধু, আপনারা আপনাদের যে আইডিয়া গুলো আছে সেগুলো শেয়ার করেন। গত সপ্তাহে আমি মোংলা আসছিলাম, আমাদের নিয়ম মহোদয় ছিলেন। আমি ঢাকা থেকে আমাদের মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব, ওনাকে নিয়ে আসছিলাম এই সুপেয় পানির সমস্যা কিভাবে সমাধান করা যায়। আমরা ইতিমধ্যে আইডেন্টিফাই করেছি যে আমাদের যে পুকুরগুলো আছে এইগুলো লিজ বন্ধ করতে হবে, মাছ চাষ বন্ধ করতে হবে। যেগুলো সরকারি পুকুর আছে সেগুলোকে সুরক্ষা করে আমাদের রান্না বাড়া সহ অন্যান্য ক্ষেত্রে আমাদের সেটার জন্য ব্যবহার করতে হবে। ধরিত্রী রক্ষায় আমরা ওয়াটার কিপার্স বাংলাদেশ ও পশু রিভার ওয়াটার কিপারের আয়োজনে এই পরিবেশ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদান ও মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে এই পরিবেশ সমাবেশের আয়োজন করা হয়। ধরিত্রী রক্ষায় আমরা এর কেন্দ্রীয় সদস্য সচিব, ওয়াটার কিপার্স বাংলাদেশের কেন্দ্রীয় সমন্বয়কারী শরীফ জামিলের সভাপতিত্বে এবং সুন্দরবন রক্ষায় আমরার সমন্বয়কারী পশু রিভার ওয়াটার কিপার মোহাম্মদ নূর আলম শেখের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমি, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ রেফাতুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শেখ আবু হানিফ, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, বিএনপি নেতা আবু হোসেন পনি, মাহবুবুর রহমান মানিক ও শেখ রুস্তম আলী সহ অন্যান্যরা। এর আগে পরিবেশ সংরক্ষণে বিশেষ অবদানের জন্য 4 জনকে সবুজ সাথী সম্মাননা 2026 প্রদান করা হয়। যাদেরকে সবুজ সাথী সম্মাননা প্রদান করা হয় তারা হলেন ম্যানগ্রোভ বৃক্ষরোপণে নিরঞ্জন গুপ্ত ও বিনয় অধিকারী, ফলজ বৃক্ষরোপণে তৃষা সরকার ও জনি হালদারকে। জাতীয় সঙ্গীতের মাধ্যমে পরিবেশ সমাবেশ শুরু হয় এবং পরিবেশ বিষয়ক গান ও নৃত্য পরিবেশন করা হয়। ডেস্ক রিপোর্ট, মোংলা পোস্ট।